ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেলা সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে সুমিত রায়ের গ্রেফতারিতে আর কোনো বাধা রইল না। আর এর অন্যদিকে ডিজি হুমকি মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজি হুমকি মামলায় ক্রমশ চাপ বাড়ছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 30শে জুন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ ভাইপো। ভাইপোর পাশাপাশি বিপাকে তার চেলা সুমিত রায়ও। সুমিত রায়ের আগাম জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ফলে ভাইপোর চেলাকে গ্রেফতারে রইল না আর কোনো বাধা। আরও ফ্যাপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের গ্রেফতারিতে আর কোনো বাধা থাকলো না। সুমিত রায়ের আইনজীবী তিনি উল্টো পাল্টা তথ্য দিচ্ছেন এতদিন আদালতে। রায়ের যিনি আইনজীবী রয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি এবং আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় ব্যাংকের ডিটেলস জমা দিতে হবে এবং তা হলফনামা আকারেই জমা দিতে হবে। এই মামলার আগামী শুনানি 29শে জুন। জমি জালিয়াতি মামলায় স্ক্যানারে সুমিত রায়। সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হলফনামার আকারে জমার নির্দেশ হাইকোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যত মাল বেরোবে তার ডবল মাল পাওয়া যেতে পারে সুমিতের কাছ থেকে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিমোটটা সুমিতের হাতেই ছিল, ওর ডান হাত ছিল না, ওর হাত দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত মাল পৌঁছতো। এখন হাইকোর্ট তার রক্ষা কবচ আর দিচ্ছে না, ওকে যে কোনো মুহূর্তে ওকে ধরা যেতে পারে। সহজে তো ধরা দেবে না। ওই সোমবার দিন যে বিলটা আসছে, যে সমাজবিরোধী যারা বিভিন্নভাবে আর্থিক তছরূপ করেছে তাদের সম্পত্তি নিলাম করা হবে, সেই সম্পত্তিগুলো ক্রোক করা শুরু করা হোক, দেখবেন সব লাইন দিয়ে এসে দাঁড়িয়ে পড়বে। তৃণমূল জমানায় সাঙ্গপাঙ্গদের নিয়ে একের পর এক দুর্নীতি ভাইপোর। সরকার বদলের পর সামনে আসছে সেই দুর্নীতির তালিকা। ভাইপো ও তার শ্যাঙাদের বিরুদ্ধে আছড়ে পড়ছে জনরোষ। এবার কি শ্রীঘরে যাওয়ার পালা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।